KTM Duke 160 কিন্তু এখন আপনারা আপডেট একটা ভেরিয়েন্টে পাবেন, যেটাতে আপডেটটা করেছে হচ্ছে আপনার স্পিডোমিটারে, কেননা এটাতে আপনারা TFT স্পিডোমিটার পাবেন। কেননা আপনারা যদি প্রিভিয়াস মডেলের বাইকটা দেখে থাকেন সেখানে দেখবেন যে আপনার TFT স্পিডোমিটার কিন্তু ছিল না, তারা আপনার নর্মালি একটা ডিজিটাল স্পিডোমিটার দিয়ে বাইকটা লঞ্চ করেছিল, কিন্তু সেই স্পিডোমিটারটা হয়তো সেই বাইকটার সাথে অতটা প্রযোজ্য ছিল না, যার ফলে কিন্তু তারা নতুনভাবে এই বাইকটা লঞ্চ করে। আজকের ভিডিওতে কিন্তু আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, বলতে আর কি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, আসলে এটার প্রাইসটা কেমন হবে, তার পাশাপাশি এই বাইকটার ফুল স্পেসিফিকেশনটাও আপনাদের জানা। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এই বাইকটার সম্বন্ধে আপনাদের বেশ ভালো একটা ধারণা হবে। লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আপনার KTM এর যে ডিউক সিরিজের নর্মাল যে বাইকগুলো হয়ে থাকে সেটার মতোই, এখানে তেমন একটা পরিবর্তন পাবেন না, তবে পরিবর্তন করলে অবশ্যই ভালো হতো। আসলে বাইকটা যে দেখতে শুনতে খারাপ লাগে এমনটা কিন্তু না, তবে আমার মতে এখানে তারা কিছুটা পরিবর্তন করলে ভালো হতো। এখানে তারা এই বাইকটাকে যেহেতু নতুন করে লঞ্চ করেছে, তো এটার হেডল্যাম্পের ডিজাইনটা যদি তারা KTM Duke 250 অথবা KTM Duke 390 মতো করতো তাহলে বাইকটা কিন্তু আরো অ্যাগ্রেসিভ লাগতো। কেননা এমনিতে বাইকটা দেখতে শুনতে ভালো হলেও এটা কিন্তু আসলে KTM Duke 200 এর মতো, তো তারা যেহেতু এটাকে একটু আলাদাভাবে লঞ্চ করেছে, তো এখানে তারা কিন্তু এই পরিবর্তনটা করতে পারতো। এর ফলে বাইকটা দেখতে শুনতেও ভালো লাগতো, এমনকি চেনার ক্ষেত্রেও বেশ সুবিধা হতো। আর বলতে গেলে হেডল্যাম্পে আপনারা এমনিতে LED ভালভের হেডল্যাম্প সেটআপই পাবেন। বিগত মডেলের বাইকটাতে আপনার যা যা দিয়েছে এখানে কিন্তু আসলে তেমন একটা পরিবর্তন পাবেন না। বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে সিটিতে আপনারা মোটামুটি ভালো একটা নাইট ভিজিবিলিটি পাবেন, তবে হাইওয়েতে আসলে অতটাও ভালো নাইট ভিজিবিলিটি পাবেন না। যদি আর কি সত্যি কথা বলি, এখানে আপনারা যদি কিছু অক্সিলারি লাইট লাগান এই বাইকটাতে, সেই ক্ষেত্রে আবার নাইট ভিজিবিলিটিটা একটু বেটার পেতে পারেন। এছাড়া বলতে গেলে বাইকটাতে আপনারা LED ভালভের ইন্ডিকেটর এবং টেল ল্যাম্প সেটআপ পাবেন। ফ্রন্ট সেকশনে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে রয়েছে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ার সেকশনে আপনারা পাবেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর যাই হোক না কেন, এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা একেবারে টপ নচ লেভেলের পাবেন, কেননা এটাতে আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন। এটাতে তারা যে ডিস্ক ব্রেকগুলো দিয়েছে এগুলোও কিন্তু যথেষ্ট বড় সাইজের, এমনকি বাইকটার ফ্রন্টে আপনারা 4 পিস্টনের ক্যালিপারও পাবেন, যার ফলে সবকিছু মিলে এটার ব্রেকিং সিস্টেমটাকে কিন্তু অনেক ভালো বলতে হয়। তবে আসলে বাইকটাতে এত কিছু ভালো পাওয়ারও কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে, যেগুলো ভিডিওর শেষে অবশ্যই বলব। তো মোটামুটি ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। এরপরে স্পিডোমিটার নিয়ে বলতে গেলে স্পিডোমিটারটাই তারা নতুনভাবে পরিবর্তন করেছে। এখানে তারা একটা TFT স্পিডোমিটার দিয়েছে, যেটা কিন্তু দেখতে শুনতে KTM এর প্রিভিয়াস মডেলের বাইকগুলোর মতোই, মানে সেই স্পিডোমিটারগুলোর মতোই এটাতে আপনারা স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে শুনতে বেশ বড় সাইজের, এমনকি যথেষ্ট কালারফুলও বটে। এমনকি এটাতে ফিচার হিসেবে আপনারা সব ধরনের ফিচার পাবেন, যেমন ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের যতগুলো ফিচার রয়েছে তার সবগুলোই এখানে পাবেন। এমনকি স্পিডোমিটারটার ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে যেহেতু সাইজ অনেক বড়, তো আসলে ভিজিবিলিটি নিয়ে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে ইঞ্জিন সেকশনটা যথেষ্ট পাওয়ারফুল। বাইকটাকে সচরাচর আপনার কম্পেয়ার করা হয় ইয়ামাহা MT-15 এর সাথে। বাইকটার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে আপনার 1,85,000 রুপি। তারপরেও যেহেতু এখানে তারা কিছুটা আপডেট করেছে, তো এর ফলে বাইকটার প্রাইসটা তারা আরও কিছুটা বাড়াবে। মানে আপনি যদি ইয়ামাহা MT-15 এর সাথে বাইকটার প্রাইসটা কম্পেয়ার করেন, সেই বাইকটার প্রাইসটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে যতই হোক না কেন বাংলাদেশে এসে এটার প্রাইসটা দাঁড়িয়েছে প্রায় 5.5 লাখ টাকার আশেপাশে। তো এই যে KTM এর বাইকটার কথা বললাম, এটার যে 125 সিসির বাইকটা বাংলাদেশে পাওয়া যায় সেটাও কিন্তু প্রায় 5 লাখ টাকার আশেপাশে। তো যখন এই 160 সিসির বাইকটা আসবে তখন এটার প্রাইসটা কিন্তু প্রায় আপনার ধরে রাখতে পারেন যে 5.5 লাখ টাকার মধ্যেই হবে। এর থেকে কমে আসলে এই বাইকটাকে আপনারা পাবেন না, কেননা এটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, এমনকি ফিচারের দিক থেকেও কিন্তু কোনো প্রকার কমতি পাবেন না এই বাইকটাতে। তো মূলত আসলে এই বাইকটাতে সব ধরনের ফিচার দেওয়ার মূল কারণই হচ্ছে এইটা। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন যদি এটা লঞ্চ ডেট নিয়ে বলি, বাইকটা আসলে কবে নাগাদ বাংলাদেশে আসবে এই সম্বন্ধে সঠিক কোনো ধারণা না পেলেও ইন্ডিয়াতে যে কোনো বাইক লঞ্চ করলে সেটা বাংলাদেশে আসতে সময় নেয় প্রায় 8 থেকে 9 মাসের মতো। তো সেই ধারণা অনুযায়ী বাইকটা 2026 সালে লঞ্চ হতে পারে বাংলাদেশের বাজারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।